everyone, welcome to Silari Gaon. So Silari Gaon থেকে আমরা আজকে যাব ডালাপচাঁদ। হ্যাঁ যাই হোক, সো ডালাপচাঁদে যেতে যেতে মানে যা যা সাইট সিনস করবো, যা করবো সবই শেয়ার করবো তোমাদের সাথেই। এটা আজকে আমার লুক। আর এখন মানে আমি পুরোপুরি আউটফিটটা দেখাতে পারছি না, সব ঘুরতে ঘুরতে সব তোমার সাথে শেয়ার করবো। আর রিলস ব্লগ সব তো আসতেই থাকবে, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আজকে আউটফিট হচ্ছে আমার এইটা। এখানে খুবই ঠান্ডা রয়েছে, ওই জন্য পায়ে বুট আর গায়ে সোয়েটার দুটোই পরে নিয়েছি। এদিকে বোনকে দেখাতে বলে ভালো করে এদিকে হচ্ছে এতটাই ক্লাউডি ওয়েদার কি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এদিক থেকে ভিউটা ভালো, মানে এদিকে ভিউটা মোটামুটি ভালো। রাস্তার কাজ চলছে, আগের দিন বলেইছিলাম। এবার যাবো সাইট সিনের উদ্দেশ্যে। সো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে আমাদের রোডে খুব বেশি সাইট সিন ছিল না, কিন্তু যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখতেই পাচ্ছ বেঙ্গল থেকে সিকিমের দিকে ঢুকে যাচ্ছি। মানে আমরা ছিলাম এতক্ষণ বেঙ্গলে, মানে সিলেটি গাঁওটা ওয়েস্ট বেঙ্গলের ওপরে পড়ে, বাট তারপরে সিকিম এরিয়া ঢুকে যায়। আর ডালাপচাঁদ হচ্ছে সিকিমের মধ্যেই পড়ে। দেখতেই পাচ্ছ এরিয়াটা কতটা পরিষ্কার, কিন্তু সত্যি বলতে ওয়েস্ট বেঙ্গলের রাস্তাঘাট মানে তোমরা সিলারি গাঁওর রাস্তা নিজেরাই দেখেছো। এখন আমরা এসেছি এই গণেশ মন্দিরটাতে, আর এখানে লেখাটা খুবই সুন্দর, ঠিক আছে। এবার এটার নামটা কি আমার সত্যি জানা নেই, মানে আমি ভুলে গেছি সামথিং। আমি স্ক্রিনে লিখে দিচ্ছি বা ডেসক্রিপশনে লিখে দেবো। এই দেখো, এটা হচ্ছে প্লেসটা, এটাই গণেশ মন্দির। চলো পুরোটা ট্যুর করা যাক। গণেশ টেম্পলটা অবশ্যই সাজেস্ট করবো তোমরা ভিজিট করবে, খুবই ভালো লেগেছে আমার। মানে একটা অ্যাম্বিয়েন্সটাই খুব সুন্দর, আর পুরো শান্তি, মানে মনে হবে পুরো মনের মধ্যে পুরো পিস থাকবে। দেখতেই পাবে হয়তো ভিডিওতে ক্যাপচার হয়েছে, একটা পায়রা উঠছে ভিতরে, মানে অসাধারণ মুহূর্ত। আর ভিতরটা অপূর্ব, প্রত্যেকটা গণেশ ঠাকুর প্রত্যেকটা কিছু খুব সুন্দর দেখতে, আর খুবই মানে সুন্দর বলা যায়। যাই হোক, এখানে একটা বজরংবলীরও মূর্তি ছিল, সেটাও দেখিয়ে দিলাম। তারপর ডালাপচাঁদে যাওয়ার আগে আমরা কিছু কিছু সাইট সিন দেখতে আমরা চলে এসেছি বুদ্ধ মনাস্ট্রিটাতে। তো আমাদের আইডাল লেকটা ওপর থেকে দেখার কথা ছিল, দেখিনি। আমরা আইডাল লেকটা সামনে থেকে দেবো বলে এতটা রাস্তা উঠে আমি হাঁপিয়ে গেছি। গাড়িতে উঠে পড়েছি, মনেস্ট্রি ছিল বন্ধ, ওই জন্য আমরা যাচ্ছি এখন অন্য সাইড সিনের দিকে। এটা ছিল আরিটার লেক। যারা জানো আরিটার লেকটা মানে মোটামুটি ভালো, এখানে সেলফ বোটিং করতে পারো। ভিডিওতে টুইস্ট রয়েছে, তোমরা দেখতে পারো, তাহলে বুঝতে পারবে। আর মানে আরিটার লেকটা মোটামুটি আমার খারাপ লাগেনি। আর ওপরে একটা বিল্ডিং রয়েছে, ওখান থেকে আমাদেরকে দেখতে বলেছিল, বাট অতটা উপরে ওঠা আমাদের পক্ষে পসিবল হয়নি। ওই জন্য আমরা আরিটার লেকটা সামনে থেকেই দেখেছিলাম। মনে হয় না সেই পাখির চোখ দিয়ে পুরো শহরটাকে দেখা বলে, সেরকমই আমাদের ড্রাইভার আমাদের দেখতে বলেছিল, বাট আমরা ওরকম উপর দিকে গিয়ে দেখিনি, কারণ অতটা সিঁড়ি ভাঙাটা পসিবল ছিল না। দেখাচ্ছিলাম তোমাদের লেকটা, কিন্তু আমার কিছুটাই বাড়ির পাশের পুকুর মনে হচ্ছিল, কারণ কালারটা দেখেছো কিরম টাইপের কালারটা। একটা এত লেক দেখেছি, এরম কালার কিন্তু কোনো জায়গায় দেখি। আমরা এখন বোটিং করছি, বাবা হাই করে দাও। আর এই যে তৃতীয় বোটিং করছে, ওরা করছে প্যাডেল, আর আমি অপোজিটে বসে আছি। এই ঘুরছে হ্যান্ডেল বন্ধ করে প্যাডেল কর প্যাডেল করে মজা আছে, কর না রে বাবা। ও গাইস কি মজা। এখানে আমরা 3 জন করেছিলাম, মাকে খুব মিস করছিলাম, মা করেনি। পার পার্সন 100 টাকা করে, আর এক পাক লেকটা পুরো নিজেরা সেলফ বোটিং করতে পারে। এলে না কেন বলো বলো। ভয় পাও তুমি? সাঁতার শিখে তুমি ভয় পাচ্ছ? বাবা পুরো ফাংশন জেনে নিয়েছে। ঠিক আছে, না এখন পুরো হয়ে গেছে। ওই কর প্যাডেল কর। তারপর হোটেলে চলে এসে আমরা দুপুরের লাঞ্চটা করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছিলে বাঙালি খাওয়া দাওয়াই ছিল একদম, ডিম কারি, আলু সুদ্ধ মাখা, চাটনি, পাঁপড়, বাঁধাকপির তরকারি, ভাত এক্সেট্রা, ডাল। এখন আছি ভিউ পয়েন্টে, মানে আমাদের হোটেল যে ওখানটাতে রয়েছে, হোটেল থেকে মানে আমাদের কি জানো হোমস্টে থেকে আমরা ডিসাইড করলাম খেতে উঠে যে কোথাও একটা যাবো। সো ওরা বললো ওখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে এইটা। মানে আমাদের এখানটা দাঁড়িয়ে আমরা পুরো সিকিম শহরটাকে দেখতে পাবো। জাস্ট মানে দেখতে খুব ভালো লাগছে। আর আমার মতে ডালাপচাঁদটা কিন্তু অনেকটাই সুন্দর। যদি সিলারি গাঁওতে বৃষ্টি না হতো, সিলারি গাঁওটা কিন্তু আমাদের চোখে খুবই সুন্দর ছিল। তোমাদের এই ভিউ পয়েন্টটা কেমন লাগলো কেউ কমেন্ট করতে ভুলো না।
অনেকটা রাস্তা হেঁটে হেলিপ্যাডের দিকে যাবো বলে ডিসাইড করেছিলাম, বাট মিডলে গিয়ে মনে হচ্ছে যে কতটা রাস্তা বুঝতে পারছি না। মানে 5 মিনিট ওয়াক করছি, আবার জিজ্ঞেস করছি, বলছে 2 মিনিটস, আবার 2 মিনিটস ওয়াক করছি, আবার জিজ্ঞেস করছি আবার বলছে 5 মিনিটস 2 মিনিটস, এবার গুগলে ভুল বলছে। সো ওই জন্য আমরা ডিসাইড করলাম কি যে আমরা যাবো না, তাই তো মা? ওই জন্য আমরা রুমে চলে এসেছি, বা দেখি বিকাল থেকে কি করা যায়। আর লোকজন রাস্তাটা পুরো শুনশান, তোমরা আমার রিলস চেক করলে, আমার ইনস্টাগ্রাম ব্লগার মৌসুমি অফিসিয়ালে রিলস চেক করো, দেখলে বুঝতে পারবে রাস্তাঘাট পুরো শুনশান। আমরা ওখানে নাচা গানা সব কিছু করছিলাম, তাই জন্য আমরা ভাবলাম চলে আসি, বিকজ শুনশান রাস্তা চিনি না তো, মানে একটা পুরো নতুন গ্রাম্য জায়গা। যাই হোক, তো চলো এবার কি করবো সব তোমার সাথে শেয়ার করবো। রোজের মতো আজকে রাত্রের ডিনারেও আমরা চিকেন, আলু ভাজা, রুটি উইথ স্যালাড দিয়ে খেয়ে যথারীতি ঘুমাচ্ছিলাম বলে আমি একটাও ভিডিওর ক্লিপস নিতে পারিনি। অত্যন্ত ঘুম পেয়েছে। আর আমি একটা জিনিস শেয়ার করতে পারি, জায়গাগুলো ভালো হলেও আমাদের ভীষণ বোরিং লাগছে, আই ডোন্ট নো কেন। যাই হোক, সবাই ঘুমিয়ে গেছে। সো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে একদম ভুলো না। বাই বাই।